तैयार करेगा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ये ठीक से आगे भी तैयार करेगा। अरे मेरे दोस्तों, खुद भी करना, हमारी औरतों को तैयार करेगी और औरतें अपने बंदों को भेजेगी। भाई सारी दुनिया के इंसान दिलों में गुजर जाए, ये अपना अपना काम बना दिया। বলেন যে ভাই এটাকে আমরা নিয়োগ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু করেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ঠিকানা রেখে হয় আর আমার পক্ষে তো কখন হবে যখন নাকি আমার জন্য আল্লাহ তাআলা হুকুম দিতে আছে। এটাকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকবো আর নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে করতে মানুষদেরকে এই কথা বলতে থাকতে দাওয়াত দিতে থাকবো, তখন আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে এটাকে বসাই দিবেন। এরপরে যখন নাকি আমি আমার দিলকে পরিষ্কার করবো, আগেও কথাটা করে বলছিলেন, আবারও কথাটা বলতেছেন, যেটি আমাদের সমস্যা আল্লাহ তাআলা এই সমস্যার সমাধানের কথাটা আমার গলা দিয়ে বের করতেছেন যে আমার দিলকে পরিষ্কার করবো। আল্লাহ আমি যে ধারণ করতেছি, আমি তো মুখে বলতেছি এই কথাটা যে আল্লাহ তাআলা সবকিছু করেন, আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা পালেন, আল্লাহ তাআলা বানাইছেন, এই কথাটা তো বলতেছি। আল্লাহ হুকুমের উপর বিচার করে আমি যে বলতেছি এটা করা কোন মালদারের কাছ থেকে মাল পাওয়া আমার উদ্দেশ্য না, কোন রাজত্ব দখল করে আমার উদ্দেশ্য না, কোন গদিন হয়ে আমার দিলের মতো নাই। আমি তো শুধু একমাত্র এই জন্য করতেছি, শুধুমাত্র এই জন্য করতেছি সমস্ত মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে। আল্লাহ সমস্ত বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে দেয়। আল্লাহ তাআলার এমন মহব্বত পয়দা হয়ে যায় যে এই মহব্বতের করে তাকে আল্লাহ তাআলার হুকুমের উপর চলতে বাধ্য করে। আল্লাহ তাআলার হুকুমের উপর চলতে তার আসে আনন্দ পায়, এরকম মহব্বত পয়দা হয়ে যায়। আমি এই জন্য করতেছি। যদি আমার দিলের অবস্থা এই হয় যে আমি কোনো লোভ না, কোনো মানুষ হয় না, তার থেকে কোনো জিনিসে আসে না, বরং আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত কি করে পয়দা হয়ে যায়, আমি এই জন্যই করতেছি, আমি এই জন্যই থাকতেছি, বেরোতেছি, আমি এই জন্যই মেহনত করতেছি, আমি এই জন্যই কাজ করতেছি, এই জন্যই আমি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি। যদি আমার অবস্থা এটা হয়ে যায় তো মুক্তারা বুঝতে বুঝবে আল্লাহ তাআলাই নিজের কুদরতকে ইস্তেমাল করে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে। যত মানুষ সম্বন্ধে যত মানুষকে সামনে নিয়ে মেহনত করতে হবে তত মানুষের দিনের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে দিলেন, আল্লাহ তাআলার জাতি এটিও পয়দা করে দিলেন। অত মানুষের দিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুমের আযমত পয়দা করে দিলেন। অত মানুষের দিনের মধ্যে হুকুম পুরো করার রাস্তাকে আল্লাহ তাআলা করে দিলেন। হুকুম পুরো করার রাস্তা কোনটা? সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বাস মুস্তাহাব করতে বুঝলো বলে যে আমরা শুধু এই জিনিসটাই চাই, কোনো মাল না, কোনো মুলক না, কোনো ক্ষমতা না, কোনো গদি না, আর কোনো জিনিস না, শুধু এইটাই চাইবে যে আল্লাহ তাআলার বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার হুকুম মতো আল্লাহ তাআলার তাআত অনুযায়ী নিজের জীবন যাপন করতে থাকে, তখন নিজে এটা করতে থাকবো, এইভাবে করতে থাকবো আর এই জন্যই শুধু করতে থাকবো। তখন কি হবে? আল্লাহ তাআলাই করে দেবে আদম কুদরতের দ্বারা মানুষের দিনকে আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে। মানুষের দিন তো আল্লাহ তাআলা হবে, এখনো দিকে আছে তো আল্লাহ তাআলা নিজের দিকে ফিরিয়ে দেবেন। তখন মানুষ আল্লাহ তখন এই কথাকে মানুষ কবুল করে দেবে, আল্লাহ তাআলাই করে দেবেন। এই জন্য মাত্রা অবস্থা বুঝবো আমরা একটা নিয়োগ করে দেয় সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই কথাটা আমাদের দিলের মধ্যে বসাবো। আমাদের মা-বোন যারা আছে, আমাদের ঘরের মহিলারা যারা আছে, তারাও এরকম মেহনত করবে যে তাদের কাছে যারা আছে তাদের সঙ্গে আলোচনাই করবে, তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে তৈরি করবে যে আমাদের কাহিনী আমাদের সফলতা আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে আর আল্লাহ তাআলার হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে পুরো করার মধ্যে। এই কথা বলে বলে আমাদের মা-বোনদের কাছে যারা আছেন তাদেরকে আমাদের মা-বোনদের তৈরি করবে। আমি এটা করবো, আমার বাচ্চারা এটা করবে, যতগুলো আছে সবটাই একান্ত যখন করতে থাকবে তখন আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিনকে আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন, দিনের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিবেন। এদিন আমরা নিয়োগ করে দিচ্ছি, নিয়োগ করা যায় না নাকি বলেন? इस मेहनत को सीखना पड़ता है, ये मेहनत सीखी जाती है। इस मेहनत के सीखने के लिए किसी पैसे की जरूरत नहीं है, रोटी की जरूरत नहीं। हर आदमी पैसे वाला भी है, पैसे वाला भी, माल वाला भी है, माल वाला भी, जमीन वाला भी है, जमीन वाला भी। मेरे दोस्तों भूखा पैसा सारे इस मेहनत को सीख सकते हैं। तो मैं इस मेहनत को सीखने के इरादा के लिए आया था। मेहनत করার জন্য মেহনতকে শিখতে হয়, কেউ শিখে দিতে আগে শিখতে হয়, তারপরে করতে হয়, না শিখে করা যায় না। যেহেতু এই মেহনতটা আজকাল জরুরি, ওই জন্য আল্লাহ তাআলা এই মেহনত শিখে পদ্ধতিও খুব সহজ করে দিয়েছেন। এই মেহনত শেখার জন্য কোনো কাম দিতে হয় না, এই মেহনত করার জন্য কোনো ধান জমা করতে হয় না,
এই মেহনতের জন্য কোনো পার্থিব কোনো জিনিসের কোনো সহযোগিতা করতেন নাই। এই মেহনত যার কাছে পয়সা আছে সেও শিখতে পারে, যার কাছে পয়সা নেই সেও শিখতে পারে, দুনিয়াতে আছে সেও শিখতে পারে, জওয়ানও শিখতে পারে, বাচ্চারাও শিখতে পারে। এটা তো জরুরি। আর আল্লাহ তাআলা নিয়ে হলে জরুরি জিনিসকে সহজ করে দেন। এই জন্য এই মেহনত শিখার প্রতিনিয়ম থাকে, এটা আল্লাহ তাআলা খুব সহজ করে দিচ্ছেন। এই জন্য আমরা এই মেহনতকে শিখতেন ছিল কি বলেন ভাই? এই মেহনত শিখার উপরে তৈরি দিব, তার জন্য এই মেহনতকে শিখে सीखने के लिए जब तैयार हो तो अपन जमात में न पेश करो, जब ज्यादा कुछ इसको करेंगे आपके मुसलमानों को इसको तैयार करें। বলে যে এখন বলে যে এরকম জমাত করা আছে যে তারা দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলবে যে আমরাও এই মেহনতকে শিখবো এবং সমস্ত দুনিয়ার মানুষ এই মেহনতকে শিখতে পারে, এটি যদি আমরা তাদের কাছে পেয়ে যাই তাদেরকে তৈরি করবে। এরকম কে কে আছে? যারা যারা বলে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন।